হ্যালো ফ্রেন্ডস, এখন দেখো আমি মেলায় চলে এসেছি। আর মেলার কিন্তু আজকে লাস্ট দিন। আর লাস্ট দিন না এলে হয়, যেহেতু বাড়ির সামনে একদম মেলা, তো ওই জন্য কিন্তু চলে এসেছি। তো তোমরাও চলো আমাদের সাথে, ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর যেহেতু মেলার আজকে লাস্ট দিন, তো যাচ্ছি, কেননা বাড়ির সামনাসামনি মেলা, তো না গেলে কেমন লাগে বলো। তো ওই জন্য কিন্তু যাচ্ছি। আর বিশেষ করে আমার মেয়ের জন্য যাচ্ছি। ও কিন্তু মেলাতে গিয়ে গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে, তো একটুও কিন্তু ভয় পায় না। আমি ওটা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, চলো এখন মেয়েকে আমি রেডি করিয়ে নিচ্ছি, ভিডিওটা দেখো। আর একে রেডি করানো মানে একটা যুদ্ধ। তো সামান্য মুখটাও কিন্তু পোছাতে দিচ্ছে না। ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো বুঝতে পারবে যে একটু ওয়াইপ দিয়ে যে মুখটা পোছাবো শান্তি করে, সেটাও কিন্তু আমি পারছি না, এতটা দুরন্ত হয়েছে আমার মাম্মামটা। তো কোনো রকম আমি পুছিয়ে দিলাম। দেখো এখন ওকে ড্রেসটা পরিয়ে দেবো। ড্রেস পরিয়ে আর আমি কিন্তু রেডিই আছি। তো জাস্ট আমি চুলটা আঁচড়ে আমিও বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ছোট্ট ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখন ওকে আমি এটা পরিয়ে দিচ্ছি। আর এই ড্রেসটা কিন্তু কতটা কিউট বলো তো, আমার কিন্তু হেভি লাগে ড্রেসটা, কিউট লাগে এইসব ড্রেস পরালে, আমার বেশ ভালো লাগে। আর দেখো একে কিন্তু প্রায় আমি রেডি করিয়ে নিয়েছি, এবার জাস্ট একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দেবো। তো চলো ভিডিওটা কিন্তু দেখো, প্লিজ স্কিপ করো না। বন্ধুরা দেখো, এখন আমি কিন্তু পুরো রেডি করে দিয়েছি আমার মাম্মামকে। আর এখন খালি জাস্ট জুতোটা পরিয়ে নিচ্ছি। জুতোটা পরিয়ে আমি চুলটা আঁচড়ে এবার বেরিয়ে পড়বো। তো চলো তোমরাও আমার সাথে চলো। দেখো বন্ধুরা, এখন মেলায় চলে এসেছি। আর আজকে কিন্তু ভিড় নেই, কারণ ভিড় হবে হয়তো রাতের দিকে। আমি কিন্তু এসছি অনেক তাড়াতাড়ি এসছি বলতে পারো, 7:30টার সময় বেরিয়েছি ঘর থেকে। তো দেখো এসেই কিন্তু আগে গাড়ি চড়তে বসে গেছে সোনামণি, কেননা ওটা ওর একদম পছন্দের সত্যি কথা বলতে প্রচুরও ভালোবাসে এটা চড়তে। যতদিন মেলায় এসেছি ততদিনও এইটা চড়বেই। আর এসে আগে এইটা চড়বে, প্লাস বেলুন নেবে। তো চলো ভিডিওটা দেখো। তো মেয়ের জন্যই আসা বন্ধুরা। আমার খুব একটা গরমে মানে বেরোতে আর ভালো লাগে না, এত গরম পড়েছে যে কি বলবো। তো আমার মামার জন্যই আসা, কেননা মেলায় একটু না ঘুরলে ভালো লাগে না বাচ্চাদের। বিকেলে আমি এমনিতেও ওকে প্রতিদিন বিকেলে ঘোরাই, যখন রোদটা নেমে যায় আর কি, তখন একটু নিয়ে বেরাই। আর দেখো এটাও কিন্তু চড়া হয়ে গেছে। এবারে আমি চলে যাব ঘুগনি নিতে। দেখো ঘুগনি খাবো। আর মেলায় এলে ঘুগনি না খেলে হয়? ফুচকা ঘুগনি এই তো কম পয়সায় খাওয়া, কি বলো, গরিবদের এই। আর যারা ভাই বড়লোক আছে ওরা কিন্তু চাউমিন বিরিয়ানিই খাবে। তো যাই হোক, কম পয়সায় ভালোই ঘুগনি পেয়ে গেছি 10 টাকা করে। তো এখন ঘুগনিটা আমি খেয়ে নিচ্ছি। তো গাইজ, তোমরা যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু লাইকও করছো না, কমেন্টও করছো না। তো যারাই দেখো না কেন, প্লিজ একটু লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করতে কিন্তু আগ্রহ হয়। বন্ধুরা তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখে অবশ্যই একটু লাইক করে দিও, আর একটু কমেন্ট করে দিও। কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। ভালো লাগলেও বলো ভালো হয়েছে, খারাপ লাগলেও বলো বন্ধুরা খারাপ হয়েছে। তাহলে আমাদের একটা দেখে ভালো লাগবে যে না, ভিডিওতে কমেন্ট এসছে। তো আরও কিন্তু আমাদের কনফিডেন্স বেড়ে যাবে ভিডিও করার জন্য, কেননা ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের জন্যই কিন্তু আমরা ভিডিও করি কষ্ট করে। তো তোমরা যখন দেখছো প্লিজ একটু লাইক করে দিলে আমাদের ভীষণ ভালো লাগে বন্ধুরা, ভীষণ। তো যাই হোক, অনেকে মনে করো ভিডিও করা কোনো ব্যাপারই না, কিন্তু ভিডিও করা, থাম্বনেল বানানো, এডিট করা কিন্তু খুবই কষ্টের বন্ধুরা। প্লিজ একটু কষ্টের দাম দাও, তবে তো ভালো লাগবে বলো। আগ্রহ না পেলে ভিডিও করতে ইচ্ছে করে বলো বন্ধুরা। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার বাড়াচ্ছি, কিন্তু ভিউজ অল্প অল্প আসছে। তো প্লিজ একটু ভিউজরা দেখো, একটু প্লিজ লাইক কমেন্ট করে দাও প্লিজ। আর দেখো এখানে ঘুগনি খেতে খেতে আমার সোনামণি এখন কোলে থাকবে না, ছুটবে। আর ওকে দেখো, ওকে নিয়েই আমি এখন ছুটছি। আর তারপরে চলে এসেছি এখানে একটু কসমেটিক দেখতে। এখানে অনেক ধরনের ছিল, বাট সেরকম কিছু আমার পছন্দ হয়নি। জাস্ট একটা চোকার নিয়েছি। তো দেখো চোকার দেখছিলাম অনেকগুলো, কোনটা নেব। লাস্টে একটা ব্ল্যাক কালারের পছন্দ হয়েছে, ওটাই নিয়ে নিয়েছি। আর সোনামণি তো ওখানে সব টানা হেজরা করছে, কি বলবো।
এখানে বেশ ভালো লাগছিলো চুড়িগুলো, বাট আমার না খুব একটা পছন্দ না। কেননা বাঙালিরা জানি না পরে কি না, হয়তো পরে অনেকে, বাট আমার সত্যি কথা বলতে এত ভালো লাগে না। এরকম এত ঝকমক জিনিস আমার পছন্দ নয়, জাস্ট সিম্পলই আমার পছন্দ। তো চলে এসেছিলাম তারপরে এখানে কাপের সেট দেখতে, বাট সত্যি কথা বলতে কাপ টাপ কিছু কিনিনি, কেননা আমাদের ঘরে এত কাপ আছে। আমার হাজব্যান্ড খেলে ক্রিকেট, তো সেখান থেকে অনেকই পেয়েছে, তো আর নিই না। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। চ্যানেলটাকে অবশ্যই